প্রিয়া খান আমার হাজব্যান্ডকে হানি টেপে পালানোর জন্য একবার চেষ্টা করছে, সেটা আমরা সবাই দেখছি, কিন্তু আমার হাজব্যান্ড কখনো বুঝে নাই। আমি তাকে বলছি যে দেখো, এইটা হচ্ছে একটা মানে মেয়েটা ভালো না, এটা খারাপ মেয়ে, আমরা কিছুটাই বুঝতে পারতেছিলাম। তো আমি একটা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে প্রিয়া খান, বলা হয়েছে এখানে প্রিয়া খান মারা গেছে। ওর নাকি মেডিকেল থেকে তাকে বলছে সে মৃত, সে মারা গেছে, এটা সে বলা হয়েছে। তো এখানে আরেকটা পিক আছে এই যে। তো প্রিয়ার মার একটা বয়স আমি দিই, প্রিয়া খানের মার মানে ওর আম্মুর একটা বয়স আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওরে নাকি বাকি হয়েছে আমি কইতারি না, ওরে অ্যাম্বুলেন্স দে মেডিকেলে লইয়া গেছি বাবা, এ নয় অ্যাম্বুলেন্স থেকে নাইমে ওরে কত কিছুক্ষণ আগে কইতাছে মৃত্যু। দেখছেন এই যে আরেকটা আছে। বাবা আর কেউ তোমার কাছে টিয়া যাইতো না, তোমার কাছে মাইনা যাত না, আর ফিস গা যাইতো না, কইতো না ফিস গা দিয়ে তোমরা ছেলো না যাইতো না। টুর আমাদের থাকলে তুমি আর বিবি ইমরানি দেখছেন ওই ওর আম্মু বলতেছে যে তোমার কাছে আর এই প্রিয়া খান টাকা চাইবে না তোমাদের কাছে, প্রিয়া খান কোনো বায়না করবে না তোমাদের কাছে, প্রিয়া খান কখনোই পিৎজা চাইবে না। শুনছেন, এইটা সে বলছে। তো ওরা যে হানি টেপে পালানোর জন্য আগে একবার চেষ্টা করছিল, আল্লাহর কি রহমত আমরা এখান থেকে বাইচে আসছিলাম, বুঝছেন। তো এইটা ওদের আজকে চক্রান্ত না, ওরা অনেক দিন ধরে প্ল্যান করে ঢাকা চলে আসছে। ঢাকা আসছে শুধু ইমরানকে ফাঁসানোর জন্য, একটা ফাঁদে ফেলানোর জন্য আসছে। তারপরে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ওরা যে ঢাকা থাকে, ওরা কিন্তু মা মেয়ে, ওর মেয়ের দুইটা বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে যেটা হয়েছে, ওর হাজব্যান্ড ডাকাত ছিল, ডাকাতকে মারা হয়েছে গুলি করে, পুলিশে গুলি করে তার হাজব্যান্ডকে মারছে। আর ওই লোকের নামে 10 মামলা দেওয়া হয়েছিল আগে। 10 মামলা দিয়ে 10 লক্ষ টাকা প্রিয়া খান নিয়ে আসে। তা যখন দেখতেছে জিনিসটা বিশৃঙ্খলা হয়ে যাইতেছে, তো ওদের টার্গেট হচ্ছে কিভাবে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতে পারবে, তার হাজব্যান্ডের কাছ থেকে কিছু 10 মামলা দিয়ে টাকাটাকে নিয়ে আসছে। আসার পরে কিছুদিন পরে শুনে যাতে তার হাজব্যান্ডকে গুলি করে মারা হয়েছে, সে ডাকাত ছিল।